আমি ওটা পরে যাবো। আমরা যেন পুলিশের কাজকে বাধা সৃষ্টি না করি, আমরা এর সর্বোচ্চ শাস্তি কামনা করছি এবং প্রশাসনের প্রতি আমরা বিনয়ের সাথে এটাই দাবি করব যে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে আমাদের কলিজার টুকরা সন্তানকে, তার সর্বোচ্চ শাস্তি আমরা আশা করছি। তাদের যেন অবশ্যই মৃত্যু কার্যকর মৃত্যুদণ্ড যেন শাস্তি দেওয়া হয়, তাদের যেন ফাঁসি দেওয়া হয়, এটা আমরা শালবনবাসী দাবি করি। জোরে বলেন ঠিক কিনা? আমরা সকলেই দাবি করব, আমরা সুশৃঙ্খল মানুষ, আমরা শালবনবাসী ভদ্র মানুষ, আমরা যেন আইন হাতে তুলে না নেই। পুলিশ প্রশাসনের ভাইয়েরা যে কাজ করতেছে কাজ করতে দেন। আল্লাহর রহমে এই নিষ্পাপ বাচ্চাকে আমরা আল্লাহর কাছে জুমার সময় আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, নারী পুরুষ সবাই। আল্লাহ তাআলা মৃত্যু আমাদেরকে দিয়েছেন, বাবা মা অন্তত শান্তি পাবে, এটাই যে লাশটা অন্তত বাবা মাটা হাতে পাইলো, আমরা কবরস্থ করতে পারবো ইনশাআল্লাহ। এজন্য প্রিয় গ্রামবাসী ও এলাকাবাসী যারা এসেছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কেহই আইন যেন হাতে তুলে না নেন। বিনয়ের সাথে খতিব হিসাবে আপনাদের কাছে অনুরোধ করছি, আবারও আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা হই ইনশাআল্লাহ। আমরা এখন চাচ্ছি যে আমাদের বাচ্চাগুলো নিরাপদ নয়। ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আমরা ঘটনাটা শুনে খুব বন্ধ হতে এবং আমরা বন্ধু বান্ধব সভাপতি আলিম সহ গ্রামে এসেছি, আমরা সর্বোচ্চ এর শাস্তি দাবন করে আমরা যেদিন থেকে আমাকে সন্তান যেদিন চিন্তা শুনতে হবে তোমার গাড়ি তালাশি করেছি, হাত পর যদি কামা করেছি, কখনো শিকার হয়নি। আজকে যেন ওর গাড়ি আজকে কেমন বাড়ালো, তাহলে এই জন্য আমরা ওর ফাঁসি চাই। আমরা মেয়ের কানে ছোলা ছিল, এই ছোলাকে ছিনতাই করার হাতে এই মেয়েটাকে হত্যা করেছে। মাত্র মেয়েটাকে হত্যা করা হয়েছে।